একটু স্মৃতিগুলো মনে করছে, আমাদের সুরিতবাবুকে মনে করছে যখন সে রাঙামাটি স্ট্যাটিক্স কাউন্সিলে আমিও যখন ছিলাম একটু এত বেশি না, তখন ওই সুরিতবাবুকে একটা কথা মনে পড়ছে একটু মানে লাইটার ভেইনে যদি বলি। ওনার কাছে প্রথম শুনেছি দুজনের কাছে চাকমা শব্দ খোঁজপানাটা, খোঁজপানা বলতেন না, ফোজপানা, ক দিয়ে না, সেটা আবার আমি দেখলাম যে দেবপ্রিয় রায়, যাই হোক এটা বোধহয় গোত্রভেদে অঞ্চলভেদে। তো এই যে সেই 45 বছর ধরে, আর আমার ক্লাসমেট ছিল যে চিরজ্যোতি, সেটা একটা কারণ আমি কলেজে একসঙ্গে ছিলাম। এই 45 বছর ধরে যে এই যাত্রা, এখানে অনেক কিছুই আমার মনে হয় যাক দিয়েছে, এখনো দিচ্ছে এবং দেবে, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, জাকের ব্যানার দিয়ে হোক আর জাকের সহযোগী যে ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে। আজকে জিমিতবাবু একটু করে বলল ওই যে অনেক কিছু নাটক বা অনুষ্ঠান মঞ্চনের কথা, ঠিক আছে, আজকে কালচারাল ইনস্টিটিউট করতেছে একটা বেশ মজার উৎসব, আরো বোধহয় 2 দিন যাবে। তো সেখানেই তো জ্যাকের কিছু কাজ কালচারাল ইনস্টিটিউট করছে, তো বা জিতেন যখন খাগড়াছড়িতে ছিল তখনও তো ছিল, সেখানেও তো জ্যাকের কিছুটা বিষয় যেগুলো নিয়ে জ্যাক কাজ করে, তো সেগুলো রয়ে গেছে। তো এর মধ্যে খুবই ভালো যে আমাদের বেশ কয়েকজন বক্তাই বলে গেছেন, অরুণেন্দু সহ অঞ্জলিকাদি সহ বোধহয়, যে নান্দনিক দিকটা এখন আপনি যেভাবে ব্যাখ্যা করেন, আর্ট ফর আর্টস সেক, আর্ট ফর লাইফ সেক, কিন্তু একজন শিল্পী বা লেখক হলে সেই উপস্থাপনাটা যে একটু নান্দনিকভাবে হয়, তো সেখানেই তো মজাটা। আমি একজন চাকমা হিসেবে, আমি একজন মারমা হিসেবে, আমি একজন ম্রো হিসেবে, ত্রিপুরা হিসেবে, যে আমার জাতির ঐতিহ্য, কৃষ্টি, এটা বহন করতে, এটার সাথে সম্পৃক্ত হতে, আমার পরিচয় আনতে, সেটা যে আমি গর্ববোধ করব বুকে ধরে নিয়ে, সেটাতে তো প্রয়োজন আছে একটা নান্দনিকভাবে উপস্থাপনের। কাজেই সেই কাজটাই আমি মনে করি যে জ্যাক জুনিয়র স্টাডিজ কাউন্সিল অত্যন্ত বলিষ্ঠভাবে, সুন্দরভাবে এবং সমাজের জন্য যেটা কল্যাণ বয়ে আনে, যে মানবিক দিকে কথাও বললেন কয়েকজন, সেটা করেছে। এবং জ্যাকের যে অনেক কিছু কাজ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমেও, সেই মনোবলের মাধ্যমে আমরা জানি না, সেখানেও তো অনেক আপনারা যারা শিক্ষক, প্রাক্তন শিক্ষক, মনে করেন আপনারা আবার জ্যাকের শীর্ষস্থানে নেতৃত্ব দিয়েছেন, নাটক লিখেছেন, মঞ্চায়ন করেছেন, অভিনয় করেছেন, ডিরেকশন দিয়েছেন। এই জিনিসগুলো রয়ে গেছে এবং এটা আমাদের সমাজের কাছে একটা বিরাট, আমি বলবো যে এটা পাওনা। আমাদের বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মধ্যে পাহাড়ি বা জম্ম জাতিসমূহের যে এই কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের ব্যাপার। এবং এর সঙ্গে আমি আরেকটা কথাও আমার খুবই ভালো লাগে এবং এটা আশা করি অব্যাহত থাকবে। এবং গত বছর যে নাটকের যে মেলা নাকি অনুষ্ঠিত হয়, সেখানে আমি বিভিন্ন ভাষার নাটক উপভোগ করার সুযোগ পেয়েছি। তো ব্যক্তিগতভাবে এটা সবসময় বলি, আমার ছোটবেলা থেকে আমার ঠাকুরমা রাজমাতা বিনীতা রায়, উনি তখন চাকমা নাটক হয় নাই, রবীন্দ্রনাথের দেশের দেশ থেকে শুরু করে, যেখানে আমাদের প্রাক্তন এমপি আমাদের উষাদন তালুকদার মহোদয় কিছুদিন অভিনয় করেছিলেন বোধহয় দহলা পণ্ডিতের পাঠে, সেই পাঠে। তো আমি নাটক পেলেই নাটক পাগল।
আমার বাবাও উনি খুবই নাটক পছন্দ করতেন। তখন সে 50-এর দশকে কলকাতায়, তখন বেলি রোড ঢাকা এত হয় নাই, অনেক নাটক। সুতরাং আমি মাঝে মাঝে অনেক নাটক দেখতে আমি পছন্দ করি। এবং গত বছর আমার ভালো লেগেছিল, একজন বাঙালি বাংলা ভাষাভাষী ভদ্রলোক চাকমা ভাষায় নাটক লিখলেন ওই ফুটবলার ইয়েকে নিয়ে, গলি কিনা আমাদের গোলকিপার, জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমাকে নিয়ে একটা চমৎকার নাটক দেখেছি। নাটককার এখানে বেশ খুব ইন্টারেস্টিং ছিল যে এখানে কিছু বাঙালির ও রোল ছিল, কিছু পাহাড়ির চাকমা, এবং খুবই ইন্টারেস্টিং দেখেছি। কিন্তু এই কথাটা হচ্ছে যে, এবং যাকে এগুলো একত্রিত করে এনেছে, এবং এখানে যে ম্রো ভাষায়, কঞ্চঙ্গা ভাষায়, আরও ভুলে গেছি কোন কোন জাতির, তাদের ভাষায় নাটক মঞ্চস্থ করেছেন, লিখেছেন, মঞ্চস্থ করেছেন, যেখানে আবার যাকে নেতাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে সহায়তা করার ক্ষেত্রে। তো সেটা আমি মনে করি যে একটা অনেক বড় একটি বিষয় এই জাতি সমূহের মানুষদের পরিচয়ের ব্যাপারে, তাদের ঐতিহ্যের ব্যাপারে, তাদের নিজস্ব জাতি সত্তার ব্যাপারে এখানে যে জ্যাকের একটা আমি মনে করি যে ভূমিকা রয়েছে, যেটা শুধু জ্যাকে তো বেশিরভাগই চাকমা, পাশাপাশি আর ত্রিপুরা আছে কয়েকজন, কিন্তু এই যে বিভিন্ন জাতি সত্তা রয়েছে, বিশেষ করে যেই জাতি সমূহ পার্বত্য চট্টগ্রামে আর্থসামাজিকভাবে তাদের সংখ্যার স্বল্পতার কারণে, তাদের বৃত্তের দুর্বলতার কারণে তারা হয়তো অনেক কিছু তাদের জীবনের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের ব্যাপারে সেটা জ্যাকের সহায়তা না পেত, তারা সেটা করতে পারত না। তবে আবার জ্যাকের আরেকটা দিকও, যেটা জিমিতবাবু শেয়ার করলেন আমাদের সাথে, এখান থেকে আবার জ্যাকের মাধ্যমে আমাদের পাহাড়ি জাতিসমূহের কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যের সাথে যে একটি সেতু বন্ধন রচিত হয়েছে ঢাকার, আমাদের বৃহত্তর বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির সে মহলে, যে আমাদের যে সেই বন্ধুত্বগুলো, সেই অ্যালায়েন্সগুলো, এগুলোর মধ্যে দিয়ে আরও আমরা অনেক কিছুই শুধু পার্বত্য চট্টগ্রামে না, সেটা আমাদের বাংলাদেশে, এবং আমাদের অঞ্জলিকা দিতে বলে গেলেন সেই আমাদের আসামের তার ভক্তের কথা আগরতলায় দেখা। তো এগুলো সব মিলে আমাদের অনেক কিছুই আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমি জানি না সেটা, এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি কেবল সাহিত্য ও সংস্কৃতির জগতে না, এমনকি ক্লাইমেট চেঞ্জের জগতেও, আমাদের প্রতিবেশ, পরিবেশ, এগুলোর ব্যাপারেও, যে এখন যে বয়সটা একটু খেয়াল করবেন, জ্যাকের যারা প্রতিষ্ঠাতা সদস্যরা, এরা লেট 60s থেকে আর্লি 70s। এখন স্পোর্টসের জগতে হচ্ছে পাসিং দ্য বেটন, এই যে 100x4 100 মিটার্স রিলে রেস হয় না, ওই বেটনটা তো পাস করে দিতে হবে পরবর্তী যিনি দৌড়াচ্ছেন, তারপরে দ্বিতীয়, তারপর চতুর্থ গিয়ে ফাইনালে। তো এখন এই বেটনটা কেমনে পাস করা হবে, এটা নিয়ে আমি নিজেই, আমি আমার সার্কেল চিফ হিসেবে আমার কাজে, আমাদের অফিসের কিভাবে সেই দলিলগুলো সংরক্ষণ করব, বা অনেক কিছু আছে আমাদের চাকমা ও পাহাড়ি সমাজে বা পার্বত্য সংস্কৃতিতে, যেটা প্রয়োজন যে আমাদের পরবর্তী প্রজন্মরা গ্রহণ করেন, বহন করেন, চর্চা করেন, এবং তাদের পরের প্রজন্মের কাছে সেটা যথাযথভাবে মূল সত্তাকে না হারিয়ে সেটা স্থানান্তর করেন। এবং এটা আমি প্রতিবেশ ও ক্লাইমেট চেঞ্জের জগতে বলেছি, যেটা আমরা বৈশ্বিকভাবে, এটা কিন্তু আমাদের কাছে, এটা আমরা চ্যালেঞ্জের মুখোমুখি, এটা কেমনি পার করে দেব। আমরা যে ছোটবেলায় যে নদীতে মল মূত্র ত্যাগ করতাম না, বরগাঙে বুকলে, এইসব ছোট জিনিস থেকে শুরু করে যে প্রতিবেশের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সম্মান বোধ, এগুলো আমাদের অনেকটা আদি ধর্ম,
বা ইংরেজিতে বলে স্পিরিচুয়ালিটির মধ্যে অন্তর্নিহিত রয়েছে, যেগুলো এখন অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। আমি প্রতিবেশের কথা আমি বলছি, যার থেকে কিছু মনে করবেন না, কিন্তু এগুলোই আমাদের কৃষ্টির অংশ। আমি বলছি যে পরিবেশ বন ও ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়কে বললাম যে আমরা সমতলের কথা অন্য, কিন্তু পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা নদী, প্রায় কর্ণফুলী আর ফেনীর একটা অংশ বাদে, এগুলো পার্বত্য চট্টগ্রাম এবং বাংলাদেশে জন্ম। এখানে রয়েছে উজানে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী, জুম চাষি। ইনারা যদি স্থায়িত্বশীলভাবে জুম চাষ করেন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা করেন, সেগুলো কিন্তু রয়ে যাবে। কিন্তু এই যে লোকজ জ্ঞান, লোকজ চর্চা, লোকজ বিশ্বাস, এগুলো কিভাবে আমরা রক্ষা করবো, পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে দেবো? আমি শুধু প্রতিবেশের কথা বলছি, ও অন্য কিছু দিয়ে আনেন। আমরা কেন বিজুতে কেন আমরা মুরগিকে আমরা খাওয়া দিতাম, কেন বিজুতে আমরা একদিন দুদিন কেউ 3 দিন আমরা কোনো মাংস খেতাম না, কোনো প্রাণী হত্যা করতাম না, কোনো ধরনের উদ্ভিদের প্রতি কোনো ক্ষতি করতাম না। এগুলো আদি চাকমা বিশ্বাস। এরকম কিছু অনেক কিছু আছে, প্রত্যেকটা জাতির মধ্যে আছে, বাঙালির মধ্যেও আছে, ছিল। কিন্তু এখন কেমন জানি আমরা বিভিন্ন ধরনের সেই, আমি বলবো যে একটা পাশ্চাত্যের কিছু কিছু দৃষ্টিভঙ্গির কারণে আমরা সেটা না জেনে সেটা বহন করে আমাদের প্রাচ্যের যে অনেক কিছু আছে সেগুলো হারাতে বসেছি। আমি কিছু বলবো না, আমি একটা কথা বলে শেষ করবো, অনেক সময় নিলাম। একটা ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ পেয়েছি, সম্ভবত 18ই এপ্রিলে। সেখানে বিভিন্ন এমবেসি, প্রাচ্যের এমবেসিগুলো সহায়তা করছে এটাকে বাংলা নববর্ষ ও সংক্রান্তি এগুলো নিয়ে আলোচনা। তো আমি একটা কথা বলে বলছি যে আগে কিন্তু বিশুভ সংক্রান্তি বাংলা, বিশুভ সংক্রান্তি থেকে আমরা কেউ বিশু নিয়েছি, কেউ বৈশু নিয়েছি, কেউ বৈশুক নিয়েছে, আর কেউ নিয়েছে সংগ্রাম, সংক্রান্ত নিয়েছে, এগুলো সেগুলো। কিন্তু এখন বাংলাদেশে দেখেন বিশুভ সংক্রান্তির শব্দটাই জানেন, কিন্তু আপনি যদি সুনীতিভূষণ কানঙ্গুর বই পড়েন, ইদানিং মারা গেছে, পার্বত্য চট্টগ্রাম চাকমাদের সাথে ব্রিটিশদের লড়াইয়ের কথা, ওখানে অনেক কথা লেখা আছে বিশুভ সংক্রান্তি। যে শব্দটা এখন কিছুটা আপনি উড়িষ্যাতে পাবেন, হয়তো দক্ষিণ ভারতে পাবেন। তো ওখানে আমি একটা কথাই বলার জন্য, যে ইংরেজিতে তারা না বুঝে বলছে যে থাই নিউ ইয়ার ফেস্টিভ্যাল। ভুল, এটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল না, নিউ অ্যান্ড ওল্ড ইয়ার ফেস্টিভ্যাল। সেজন্যই তো সংক্রান্তি, চৈত্র আর বৈশাখের সম্মিলন সংক্রান্তি। তো এই জিনিসগুলো, যাই হোক, আমি অন্যখানে চলে গেলাম, আমি সেদিকে যাবো না। আমি যাচ্ছি যে ওখানে গিয়ে বলবো যে আমরা যাতে না বুঝে, কারণ আমাদের বিজুর যে ঐতিহ্য এখানে আছে, প্রবীণ ও নবীনের মিলন। প্রবীণকে স্নান করিয়ে দিতে হবে, নবীনেরা নতুন কাপড় পরে বিজুগুলো খাবে নদীতে গিয়ে, তারপরে অনেক কিছু মজা করবে। কিন্তু এই জিনিসগুলো আমরা যদি সে গভীরে না যাই, তাহলে কিন্তু আমরা সেই আমাদের যে অনেক গভীর সেখানে যে তত্ত্ব আছে, বিশ্বাস আছে আমাদের মানব জাতির জন্য, সেগুলো হারিয়ে। যাই হোক, আমি আর সময় দেব না। আবারও আমি জ্যাককে 45 বছরের 46 বছরের মিডল এজড মানুষকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি, এবং আপনাদের সাথে মিলিত হওয়া সবসময় আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক, এবং আমি আপনাদের সঙ্গে জড়িত থাকতে পেরে নিজেকে আমি অনেক গৌরবান্বিত মনে করি আপনাদের একটা অংশ হিসেবে। আমি আশা করব আমাদের জ্যাক আরও উত্তরোত্তর এগিয়ে যাবে, এবং যে ভালো কাজগুলো করছে এটা থাক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, বন্ধুদের মাধ্যমে হোক। এই জ্যাকের যে মেসেজটা, যেটা সেই নান্দনিক, যেটা মানবিক, এটা জনমানুষের কল্যাণকর একটা দিক, সে কাজটা অব্যাহত থাকুক।